উপদেষ্টাদের অনেকেই সেভ এক্সিটের কথা ভাবছেন। নাহিদ ইসলামের এ বক্তব্য নিয়ে আলোচনা। উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেভ এক্সিটের কথা ভাবছে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে নাহিদ ইসলামের এ বক্তব্যের ভিডিও ও ফটোকার্ড পোস্ট করা হয়েছে। এসব পোস্টে পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় ৭১ টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত যে ফটোকার্ড পোস্ট করা হয়েছে, সেখানে আজ রোববার রাত ৯টা পর্যন্ত ১২,০০০ ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন আর ১,৪০০টি মন্তব্য করা হয়েছে। জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, যদি কখনো জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আজ রোববার বিকেলে খুলনার টেরখাদা উপজেলা সরকারি ইকরি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফ প্যান্ট পরেও ঘুরবে। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মা বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কি মুখে ভোট চায়? চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা ৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান। তিনি বলেছেন, যারা আওয়ামী লীগের ভূমিকায় আবির্ভূত হয়ে সারা দেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লুটপাট, দখলদারিত্বে মেতে উঠেছে, তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্ম এদেরকে নব্য ফ্যাসিবাদ হিসেবে বিবেচনা করে বয়কট করবে। রোববার রাজধানীর ধোলাইখালে ঢাকা ৬ সংসদীয় আসনে নাগরিক উন্নয়ন ভাবনা শীর্ষক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।